হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে কিন্তু আমি ভিডিওটা শুরু করলাম ওই দোল পূর্ণিমার দিন। তো এটা কিন্তু অনেক দিনকার ভিডিও, আজকেই আমি এডিট করতে বসলাম। তো দোল পূর্ণিমা আমাদের চলে গেছে প্রায়, আজ অনেক দিন হয়ে গেল, 4-5-6 দিন হয়ে গেল। তো যাই হোক, সময় পাইনি, যার জন্য কিন্তু ভিডিওটা এডিট করতে পারিনি। তো আজকে বসেছি। আর এটা কিন্তু আমাদের বাড়ির মন্দির নয়, আমার বাড়ির মন্দির নয়, এটা এটা আমার কাকা শ্বশুরের বাড়ির মন্দির। কারণ আমাদের মন্দিরটা এখনও পর্যন্ত প্রতিষ্ঠা হয়নি, তো যার জন্যই কিন্তু পুজো হয় না এরকম পূর্ণিমা পুজোর দিন। তো যাই হোক, আজকে কিন্তু পূর্ণিমা, যার জন্য দিয়েছিল আমার কাকা শ্বশুরের বাড়িতে একটা ছোট্ট ভাইয়ের মানসিক উপলক্ষে কিন্তু বাতাসা লুট দেওয়া হয়েছিল। তো সেটা আমাদের হয়ে গেছে। আর তারপর কিছু সেরকম ধরতে পারিনি। আর আমার কিছু সমস্যার জন্য আমি কিন্তু এবারে রং সেরকমভাবে খেলিনি, কারণ আমার একটু অ্যালার্জি আছে, যার জন্য আমি ওটা একটু কিছুদিন অ্যাভয়েড করছি। এই বছর আমি নিইনি, না খেলেছি বললেই চলে, ঠিক আছে। তো যাই হোক, যার জন্য সেরকম আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, রং খেলার কিছু। তো তারপরেই কিন্তু সন্ধেবেলা হয়েছিল আমাদের ন্যাড়া পোড়া, যেটাকে বলে হোলি, ঠিক আছে, আমাদের বলে হোলি। তো এটা হচ্ছে ন্যাড়া পোড়া অনেকে বলে, তোমরা যে যেটা জানো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো যাই হোক, তো সেটা কিন্তু আমাদের পাড়ারই ছোট ছোট ভাইরা কিন্তু ওরা খুব সুন্দরভাবে সাজিয়েছিল। তো তারপরেই কিন্তু ওরা নিজেরাই কিন্তু আগে প্রথমে সবটা সাজিয়ে নিচ্ছে ভালো করে, তারপরেই কিন্তু এখানে আগুন দেওয়া হবে। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, আর একটা কথা, তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর মুহূর্ত তোমরা কিন্তু মিস করবে। যার জন্যই বলছি, তোমরা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। আর আজকের দিনের ওদের অবস্থাগুলো শুধু একটু দেখো, ওদেরকে চেনাই যাচ্ছে না, মানে কি বলবো, পুরো ভূত হয়ে গেছে। আর আশা করি এরকমভাবে অনেকেই রং খেলেছো তোমরা, যারা যারা এরকমভাবে রং খেলেছো বা এর থেকেও আরও বেশি করে রং খেলেছো, অবশ্যই একটু কমেন্ট করে জানাবে কতটা মজা হয়েছিল তোমাদের ওই দিনকার। তো ওরা কিন্তু প্রথমে একটা বোম ফাটিয়ে দিয়েছে, তারপরেই কিন্তু এবার ওরা আগুনটা দেবে। তো যাই হোক, চলো দেখতে থাকো পরে পরে। আর আজকের দিনে কিন্তু আমরা একটা জিনিস পোড়া করে খাই ওই আগুনেই, তো যেটা হলো বেগুন, আলু, নিম পাতা, এগুলো আমরা পুড়ে খাই, ঠিক আছে, ওই দিন ওই আগুনেই। তো যাই হোক, চলো, আমিও নিয়ে চলে এসেছিলাম, তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম। তো চলো দেখতে থাকো। তো ফাইনালি ওরা কিন্তু দিয়ে দিয়েছে হোলিতে আগুন। তো এটা যখন পুরোটা জ্বলে যাবে, তারপরেই কিন্তু যখন আগুনটা একটু কমবে, তারপরেই কিন্তু সবাই একে একে যে যার মতন যা এনেছে, সবাই আলু, বেগুন, নিম পাতা, যে যা এনেছে সবটাই কিন্তু ওরা পুড়বে, তারপরে কিন্তু ওটা নিয়ে যাবে সবাই। তো যাই হোক, আর এটা সত্যি কথা বলতে, আমি যখন ভিডিওটা করি ওখানে, তো এত পরিমাণে আগুনটা
মানে তাপটা লাগছিল আগুনের, যে সবাই কিন্তু সরে গেছিলো। ঠিক আছে, এত পরিমাণে আগুনের তাপটা লাগছিল। আর সত্যি কথা বলতে এইবার হোলিতে কিন্তু বৃষ্টি হয়নি। আগের বারে হোলিতে কিন্তু মানে প্রায় দিনগুলোতে ওই হোলির দিনটাতেই কিন্তু বৃষ্টি হতো, বাট এবারে হয়নি। তো যাই হোক, দেখো পোড়া হয়ে গেছে, আর সেটা কিন্তু আমি দেখাতে পারিনি, আর আমি কিন্তু নিয়েও চলে এসেছি। তো তারপর কিন্তু আমি চলে এসেছিলাম আমার বাবার বাড়িতে, তবে ওই দিনটা না, ওই দিনটার পরের দিন। তো এখানে কিন্তু দোল উপলক্ষে, দোল পূজা উপলক্ষে ওদের কিন্তু রাধাকৃষ্ণ ঠাকুরের পুজো হয়। তো সেই উপলক্ষে কিন্তু এখানে ছোট ছোট বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর খেলা ওরা তুলে ধরেছিল। আর এটা কি খেলা তোমরা কি কেউ জানো? যদি জানো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো আমি বলে দিই, এটাকে আমরা বলি বিস্কুট দৌড় প্রতিযোগিতা। মানে এই যে বিস্কুটগুলো ঝোলানো আছে, যে সবার প্রথম না হাত দিয়ে খেতে পারবে লাফিয়ে লাফিয়ে, সেই কিন্তু উইনার হবে এখানে এই খেলাটাতে। ঠিক আছে, তো আজকে আরও একটা খুবই আকর্ষণীয় খেলা ছিল মহিলাদের জন্য, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো আমরা কিন্তু চলে এসেছিলাম বাড়িতে ওই খেলাটা দেখার পর। তারপর হালকা একটু টিফিন করে কিন্তু আমরা আবার চলে গেছিলাম ওইখানে খেলা দেখতে। আর এই যে দেখো, তোমাদের কিন্তু ঠাকুরটাই দেখানো হচ্ছিল না, তো ফাইনালি তোমাদেরকে ঠাকুরটা দেখিয়েই ফেললাম। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানাবে কেমন লাগছে এখানকার ঠাকুরটা। তো ভালোই লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আর ঠাকুর বলতে কি কোনো খারাপ হবে বলো? ঠাকুর মানেই ভালো। সে যাই হোক, আর দেখো কতজন লোক জমা হয়ে গেছে, আরও পরে পরে লোক সবাই আসবে। তো এখন তো সবে শুরু, মানে কি বলবো, এরপরে যে খেলাটা আছে তোমরা না দেখলে জাস্ট বিশ্বাস করতে পারবে না। ঠিক আছে, তো চলো দেখতে থাকো, খুবই আকর্ষণীয় একটা খেলা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা কি দেখে কিছু আন্দাজ করতে পারছো যে কি খেলা হতে চলেছে? তো যদি আন্দাজ করে থাকো তো ভালো, দেখতে থাকো এখানে কোন টিমটা উইনার হয়। তো তোমরা সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না, তবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোন দিকটা উইনার হয়েছে। তো ওই দিকটাই কিন্তু উইনার হয়েছে, আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দেব কোন দিকটা উইনার হয়েছিল। তো এরা কিন্তু প্রত্যেকটা মানে সবার সঙ্গে, মানে 4টা না 5টা দলের সঙ্গে ওরা খেলেছে, সবটাতেই কিন্তু ওরা ফার্স্ট হয়েছে। ঠিক আছে, সবটাতেই। তো যাই হোক, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করবে, আর অবশ্যই একটু সাপোর্ট করবে ভিডিওগুলো যদি আমার ভালো লাগে তোমাদের। তো ওদের কিন্তু এরকমভাবে হচ্ছিল যে প্রথমে ডান দিকে একবার থাকবে, আবার যারা জিতবে ওরা বাম দিকে যাবে, আবার যারা সে জিতুক আর হারুক ডান দিক বাম দিক করেই কিন্তু দুবার করে ওরা খেলবে। তারপর কিন্তু আবার আবার নতুন কেউ আসবে, মানে নতুন কোনো টিম। তো এরকমভাবেই কিন্তু খেলাটা হয়েছিল।
তো দেখো খেলাটা কিন্তু খুব মজার খেলা বলো। তো সত্যি বলতে এত মানুষ হয়েছিল এই খেলাটা দেখার জন্য যে বলার বাইরে। আর এখন কিন্তু মানে কি বলবো, কেউ আর পিছিয়ে নেই, ঠিক আছে, কোনো মহিলাও আর পিছিয়ে নেই যেটা বললেই চলে, ঠিক আছে। তো এখানে আরও সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আছে যেটা তোমরা দেখতে পাবে। আরও আরও অনেক অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে যেটা আমি তুলে ধরে রেখেছি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো ওই দিনটা ছিল দ্বিতীয় দিন, আর আজকে কিন্তু তৃতীয় দিন, মানে যে দিনটা হলো তোমার অনুষ্ঠানের লাস্টের দিন। তো ওই দিনটা কিন্তু দিয়েছিল আমার ছেলে ছদ্মবেশ। তো ছদ্মবেশের নামটা কি তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম। আর তার আগে কিন্তু তোমাদের সঙ্গে পুরো এখানে যতগুলো ছদ্মবেশ বসেছিল তার আগের কিছু যতটা পেরেছি আমি তুলে ধরেছি, কারণ আমি আমার ছেলেকে নিয়ে ওখানে বসেছিলাম। আর এই ভিডিওটা করেছিল আমার বোন, ঠিক আছে, যেটা ওরা কীরকমভাবে করেছে কি ব্যাপার আমি জানি না, বাট একটু দেখে বুঝে নাও। আর হ্যাঁ, কেমন লাগছে একটু অবশ্যই জানাবে। আর অনেক এখানে কিন্তু ফার্স্ট হয়েছিল যেটা, সেটাও কিন্তু কালকে যারা ওই প্রতিযোগিতায় জিতেছিল, বলতে ওই কাছি টানা প্রতিযোগিতায় যেই টিমটা জিতেছিল ওই টিমটাই কিন্তু আজকেও কিন্তু ওরা মানে ফার্স্ট হয়েছিল ছদ্মবেশে। ওরা খুব সুন্দর একটা ছদ্মবেশ দিয়েছিল যেটার নাম হলো যুগে যুগে নারী শক্তির আবির্ভাব। তো এইটাই কিন্তু ফার্স্ট হয়েছিল আমাদের এখানে। তো আমার ছেলে কি হয়েছে কি ব্যাপার সবটাই তোমরা জানতে পারবে। আর সত্যি কথা বলতে আমি এরকমভাবে ওকে বসাইনি যে কিছু হতে হবে, ঠিক আছে। আমি শুধু এটাই চেয়েছি যে ও এখন খুবই ছোট, তো ওর আজ থেকে যেন সব কিছুর দিক থেকেই যেন ওর একটা অভিজ্ঞতা থাকে, ঠিক আছে। যার জন্যই কিন্তু ও যখন আরও ছোট ছিল তখন থেকেই কিন্তু আমি ওকে এইসবে ছোট ছোট অনুষ্ঠানগুলোতে কিন্তু আমি ওকে যতটা পারি চেষ্টা করি ওকেও জয়েন্ট করার বা ওকেও উপস্থিত রাখার। তো যতটা পারছি করছি, জানি না এরপরে ওর কি হবে, মানে ও কীরকম কি করবে। ওর দেখুন একটা কথা কি, ও এখন ছোট আছে, তো ওটা ওর ছোটোবেলাটা কিন্তু চলবে আমার মর্জিতে, ঠিক আছে। কারণ আমি যেটা চাইবো, যেটা ভাববো সেটা কিন্তু আমি করিয়ে নিতে পারবো, কিন্তু ও যখন একটু বড় হয়ে যাবে সেটা কিন্তু আমি আর তখন ওকে কিন্তু কিছু জোর করতে পারবো না, ঠিক আছে। তো তখন কিন্তু ওর যেটা মন চাইবে সেটাই কিন্তু ও করবে। আর সেটা আমি একবারও বারণ করব না, যদি সেটা খারাপ হয় তবে বলবো, না তো আমি করব না, ঠিক আছে। তো যাই হোক, এটা কিন্তু এখনও পর্যন্ত জাজেরা আসেনি, তার আগেই কিন্তু আমার বোন ভিডিওটা করছিল ঘুরে ঘুরে। আর দেখো, তো ও কিন্তু ওর মতন করেই পারফরমেন্সটা দিচ্ছিল যখন জাজেরা আসে, তো খুব ভালোভাবেই দিচ্ছিল। যাই হোক, ও তো ছোটো, যার জন্য সেরকম কিছু হয়নি, বলেই ফেললাম ও সেরকম কিছু হয়নি, জাস্ট একটা সান্ত্বনা প্রাইজ পেয়েছিল। বাট প্রাইজটা বড় কথা না, ও যে বসেছে এটাই অনেক। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আর হ্যাঁ, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাপোর্ট করবে, ঠিক আছে।